ঈদে গ্রামের বাড়িতে আসার পর কি রান্নাবান্না করলাম না করলাম সবকিছু আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাতের বেলা মাংসটা ম্যারিনেট করছিলাম, তারপরের দিন রান্না করবে। তো শাশুড়ি বলছিল আমি যেন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই। তো ভাবলাম তারপরের দিন তো অনেক কিছু রান্না করবে, তো অনেক ভেজাল হয়ে যাবে, সেই জন্য ভাবলাম মাংসটাকে রাতের বেলা ম্যারিনেট করে রেখে দিই। এখানে যা যা দেওয়ার মশলা সবকিছু দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিয়েছিলাম, তারপরে এইখানে গরম মশলা বাটা দিয়েছিলাম, তারপর আদা রসুন এক একে সব কিছু দিয়ে দিব। দিয়ে ভালো মতো আমি এটাকে মেখে রেখে দিব। আসলে রান্না বান্না করলে আগের দিন যদি সব কিছু রেডি থাকে, তারপর রান্না করতে কিন্তু কোনো ঝামেলা হয় না। বাসা ভর্তি মেহমান, কাজ কোনটা রেখে কোনটা করবো তো ভেবে পাচ্ছিলাম না। তাই চিন্তা করলাম বেলা যদি কিছু রেডি থাকে, তারপরের দিন রান্না করতে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না। তো সব মশলা আমি এক একে দিয়ে দিয়েছি। এখন তেলটা দেওয়ার পর আমি ভালো মতো এটাকে মেখে নিব। এভাবে হাতে মেখে মাংসটা যদি মাটির চুলায় রান্না করা হয়, তাহলে তো মনে হয় খাবারের দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আমার মাংসটা মাখা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। মুরগিটা যদি আগে থেকে বের করে রাখতো, তাহলে আমি মুরগিটাকে এইভাবে মেখে রেখে দিতাম, তাহলে তো কাজটা আরো সহজ হয়ে যেত। তো বন্ধুরা, কথা বলতে বলতে তো আমার মাংসটা মাখা হয়ে যাচ্ছে। তো গ্রামের খাবারগুলো যেন একদম অন্যরকম স্বাদ, শহরের রান্নার সাথে কোনো মিল নেই। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে যে সবকিছু আবার শুরু করে দিলাম। তো মুরগিটাকে আমি কাটাকুটি করে রেখে দিয়েছি। তারপরে এই যে মাটির নিচে যে আলুগুলো হয়, এই আলুটাকে কেটে নেবো, এটাকে দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আর এই আলুগুলো কারা কারা খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে তো এই আলুটা ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, আপনারা কি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই আলুগুলো এত নরম, মানে একদিকে কাটলে আরেকদিকে চলে যায়, এত আরাম লাগে আমার কাছে, কাটতে খুবই ভালো। আলুগুলো কাটার পর কিন্তু অনেক আঠালো হয়ে যায়, তো পানিতে রাখছিলাম। তো এটাকে সিদ্ধ করে রান্না করবো মাছ দিয়ে। আলুটাকে সিদ্ধ করে রান্না করলেই ভালো লাগে, অনেকেই সিদ্ধ করে না। সিদ্ধ না করলে আসলে এই আলুটা একদম আঠালো ভাব হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তো সিদ্ধ করে পানিটা ফেলে দিলে তরকারিটা আর লোট হয় না। তো আমি পুরো আলুটাকে কেটে নিব, যেহেতু বাসা ভর্তি মেহমান, তো অনেক কিছুই রান্না করব আজকে। সরি, আমি রান্না করব না, রান্না করবে আমার শাশুড়ি। তো সব কিছু রেডি করছিলাম আমি। আসলে রেডি করাটাই সবচেয়ে বেশি প্যারা। সব কিছু রেডি থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। তো মিষ্টি কুমড়াও কেটেছিলাম, তো সব কিছু আর শেয়ার করতে পারিনি। যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এত পরিমাণ গরম লাগছিল, কি করব, ইচ্ছে করছিল সব কাজকর্ম ফেলে একদম ফ্যানের নিচে পড়ে থাকি। কিছুই ভালো লাগে না গরমে। আর এই গরমে তো মাটি চুলায় রান্না করা যে কি একটা কষ্ট, তো যারা মাটি চুলায় রান্না করে একমাত্র তারাই বলতে পারে। তো আমি একা হাতেই সবকিছু রেডি করছিলাম, হাতে হাতে কাজ করার মতো কেউ ছিল। আমার আলুটা কাটা হয়ে গেলে তো মাংসটাকে ধুয়ে একদম সুন্দরভাবে ক্লিন করে এটাকেও হাতে মেখে নেব। মানুষরা কিন্তু তেল কম খায়, তারপর একদম ঝালটাও খুবই কম খায়, তো ঝালটা একটু কম রাখার চেষ্টা করেছিলাম। তো এদিকে সব কিছু একদম রেডি। তো আমার শাশুড়ি রান্না বসাই দিল, পাশে গরুর মাংস, অন্য পাশে আলুটা বসাই দিচ্ছিল। এর মতো এখানেই বিদায় নিব, ভিডিওটা লং করলাম না। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।